অনিশ্চয়তায় পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন। শিক্ষক কর্মকর্তাদের অনড় অবস্থানে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে চলছে কমপ্লিট শাটডাউন। তারা বলছেন, উপাচার্য ও শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তি না হলে কর্মসূচি চলবে। সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি দেই যে ছাত্রছাত্রীদের উপস্থিতি, সেইটা যদি না থাকে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না। এই জন্যই প্রশাসনকে আহ্বান জানাবো যে তারা সমস্ত কিছু বিচার বিবেচনা নিয়ে তারা একটা উপযোগী সিদ্ধান্ত নেবে। অমুক করছি তমুক করছি, এতে আমরা আর বিশ্বাসী না, আমরা দৃশ্যমান বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি প্যানেলের ভিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। রাষ্ট্র নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই দাবি করে তারা বলেন, পোষ্যকোটা পুরোপুরি সমাধান না করে নির্বাচন নয়। আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাষ্ট্র ইলেকশন করছি, আমাদের সুস্পষ্ট কথা। পরিবহনের দিকে তাকান, এইখানে যারা আছে প্রার্থীবাদে ভোটার কোথায়? আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু, স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। সাধারণ শিক্ষার্থীরাও বলছেন, ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশের কারণে শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন, যার প্রভাব পড়বে রাকসু ভোটে। ইতোমধ্যে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে, যা অনিশ্চয়তায় ফেলেছে 25 সেপ্টেম্বরের ভোট গ্রহণ। যেটা আসলে বিশ্ববিদ্যালয়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।